এই কীর্তনটা সবাই করেন, তো আমি এই কীর্তনটা আজ করছি না। এই কৃষ্ণের কীর্তন করব আরেকটু। এই কীর্তনটা হলো হে দিল মরমি সই মরম তোমারে কি অসখী রে অরে হে দিল মরমি সই ওরে মরম তোমারে কো ওই আমি সাজের বেলায় ওরে গিয়াছিলাম জলে হে হে সখী রে সখী রে হে হেলো রবিশ মরম তো মারে সাজের বেলায় গিয়াছিলাম জলে সখী রে ও যেন নদীর ঘাটে চাঁদ নেমেছে নদীর ঘাটে চাঁদ নেমেছে ও যেন নদীর ঘাটে চাঁদ মেলেছে বসে যে আকাশের চাঁদ নয় হৃদয়েরই চাঁদ নদীর ঘাটে চাঁদের উদয় আকাশের চাঁদ নয় বসে যে আকাশের চাঁদ নয় হৃদয়ের চাঁদ নদীর ঘাটে চাঁদের উদয় আকাশের চাঁদ নয় হৃদয়ের নদীর চাঁদের উদয় ওগো নদীর ঘাটে দেখো চাঁদের উদয় দেখো নদীর ঘাটে চাঁদের উদয় দেখো নদীর ঘাটে চাঁদের উদয় দেখো নদীর ঘাটে চাঁদের বসে যে আকাশের চাঁদ নয় হৃদয়ের চাঁদ নদীর ঘাটে চাঁদ নেমেছে আকাশের চাঁদ নয় হৃদয় নদীর ঘাটে চাঁদের উদয় নদীর ঘাটে চাঁদ নেমেছে নদীর ঘাটে চাঁদের উদয় নদীর ঘাটে চাঁদ নেমেছে নদীর ঘাটে চাঁদ লেগেছে সে যে আকাশের চাঁদ নয় হৃদয়ের চাঁদ নদীর ঘাটে চাঁদ নেমেছে তবে আকাশের চাঁদ নয় হৃদয়ের চাঁদ নদীর ঘাটে চাঁদের উদয় ওগো নদীর ঘাটে চাঁদের উদয় নদীর ঘাটে চাঁদের উদয় নদীর ঘাটে চাঁদের উদয় নদীর ঘাটে চাঁদের উদয় আকাশের চাঁদ নয় হৃদয়ের চাঁদ নদীর ঘাটে চাঁদ নেমেছে আকাশে চাঁদ হৃদয়ের চাঁদ নদীর ঘাটে চাঁদের উদয় নদীর ঘাটে চাঁদ নেমেছে নদীর ঘাটে চাঁদের আছে নদীর ঘাটে চাঁদ নেমেছে নদীর ঘাটে চাঁদ নেমেছে আকাশে চাঁদ নয় নদীর ঘাটে চাঁদ নেমেছে আকাশে চাঁদ হৃদয়ের চাঁদ নদীর
নদীর ঘাটে যাতে বেঁচে সে যে আকাশের চাঁদ নয়, হৃদয়ের চাঁদ, নদীর ঘাটে চাঁদের উদয়। রাধারানী নদীর ঘাটে সাজের বেলা একই ঘটনা নবদ্বীপে যে ঘটনা ঘটেছে, একই ঘটনা বৃন্দাবনেও ঘটেছে। গৌরহরি রাধার বাবে বিভোর হয়ে এগুলি তুলে ধরলেন। নদীর ঘাটে চাঁদের উদয়। রাধারানী যমুনাতে জল আনার জন্য গিয়েছেন, কিন্তু সাজের বেলা জল ভরতে গিয়ে হঠাৎ করে দেখেন নদীর তীরে মুরলীধারী দাঁড়িয়ে আছেন। তাকে দেখে সখীদের কাছে বলছেন সে নদীর ঘাটে চাঁদের উদয়। তো সখীরা বলল চাঁদ তো আকাশে থাকে। বলে সে আকাশের চাঁদ নয় রে সখী, সে হলো হৃদয়ের চাঁদ। নদীর ঘাটে চাঁদ নেমেছে। একমাত্র চাঁদ, হৃদয়ের চাঁদকে ভগবান শ্রীকৃষ্ণ, যার ভিতরে একবার ঢুকেছে। একবার শ্রীকৃষ্ণ বললেন, কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে অর্জুনকে বললেন, হে অর্জুন, এই জগতে এমন কিছু নেই যে আমি পারি না, আর এই জগতে এমন কিছু নেই যেটা আমি জানি না। রাধারানী বললেন, তোমার জানার বাইরেও অন্য কিছু আছে। বলে কি? বলে তোমার যে রূপটা কালো বর্ণ মেঘাচ্ছন্ন, এই যে রূপটা তুমি জানো কত সুন্দর, তোমাকে যে দেখে সেই পাগল হয়ে যায়। তারপর বললেন, তুমি সবকিছু করতে পারো না। বলে কি? এমন কি আছে জগতে যেটা আমি পারি না? বলে কারো যদি হৃদয়ের মধ্যে একবার প্রবেশ করো, বের হতে পারবে না। রাধারানী বললেন। এবার সখীদের কাছে রূপ বর্ণনা করছে। ও সখী রে, হে দেল মরমি সই, মরম তু মারি কই, সাজের বেলায় গিয়াছিলাম জলে, সখী রে, সখী রে, হে দিল রমেশ মরম তো মারে সাজের বেলা গিয়েছিলাম জলে, সখী রে। ওরে নন্দের নন্দন কান্দু করে লইয়া মোহন বেনু, নন্দের দর কানু করে মোহন বেনু, সখী রে, ওরে মরম সখী রে, ওরে নন্দের নন্দন কানু করে লইয়া মোহন বেনু, সখী রে, মরম সখী অসখী
নন্দের দোকানো করে লইয়া বেনু ওরে দাঁড়াইয়া রয়েছে তর মূলে নারায়ণ রয়েছ তোর বলে ওরে নন্দের নন্দন কানু ঘরে লইয়া মোহন বেনু নন্দের দোকানো করে লইয়া বেনু ও মরম সখী রে, 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 আরে ও মরম সখী রে, 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 আরে ও মরম সখী রে, ও মরম সখী রে, ও মরম সখী রে, ও মরম সখী রে, আরে নন্দের রমতা মোহন বেনু নন্দের নন্দন কাজু করে লইয়া হবে, ওরে করে লইয়া মোহন বেনু, করে লইয়া মোহন ওরে করে লইয়া মোহন বেনু, করে লইয়া হবে, নন্দের নন্দন কানু করে লইয়া মোহন বেনু, নন্দের নন্দন কাজু করে লইয়া হবে, দাঁড়াইয়া রয়েছে তর মূলে দাঁড়াইয়া রয়েছে তিরুমূলে। ললিতা, বিশাখা, সুদেবী, সুচিত্রা, ইন্দুরেখা সবাইকে রাধারানী এ কথাগুলি বললেন। আমি যখন জল ভরতে গিয়েছি আমার ইচ্ছা নেই তার দিকে চাওয়ার, ইচ্ছা নেই, আমার ইচ্ছা নেই তার দিকে চাওয়ার, কিন্তু তারপরও এই যে নয়নটা শুধু তাকেই দেখতে চায়। ও সখী রে, না চাইলাম তাহারো আমি জল ভরিয়ে কলসি হেলাইয়া সখী রে, সখী রে, আমি না চাহিলাম তার পানে ভরমে না নীলাম জলে বরিজোর কলসি হে লাইয়া সখী রে, না চাইলা তারো পানে ভরমে না মিলাম জলে, জল ভরিয়ে কলসি হেলাইয়া সখী রে, সখী রে, আমি না চাহিলাম তার পানে আমি গরমে না দিলাম জলে
জল ভরি কলসি হে লাইয়া সখী রে ও সখী শ্রবণে শিলবাসী মরমে পশিল হাসি শ্রবণে শিলবাসী মরমে পশিল আসি শ্রবণে দংশিলবাসী ও সখী রে মরম সখী শ্রবণে দংশিলবাসী মরমে পশিল হাসি ও সখী রে মরম সখী শ্রবণে শিলবাসী মরমে পশিল আসি মরমে পশিল আসি মরমে পশিল আসি মরমে পশিল হাসি মরমে পশিল আসি শিলবাসী মরমে পশিল আসি শ্রবণে শিলবাসী মরমে পশিল আসি মরমে পশিল হাসি মরমে পশিল আসি মরমে পশিল হাসি মরমে পশিল আসি শ্রবণে শিলবাসী মরমে পশিল হাসি শ্রবণে শিলবাসী মরমে পশিল আসি মেরেছিলাম পরে মুরছিয়া মরেছিলাম মনের মূর্ছিয়া আমার ইচ্ছা নেই তার দিকে যাওয়ার সত্যি, কিন্তু সে যখন দাঁড়ায়, যেমন আমরা যে আছি, যারা যারা আজকে এখানে এসেছে, কারো কি ইচ্ছা হয় তার দিকে যাওয়ার, কিন্তু তার এমন টান লাগাইয়া প্রেমের বর্ষি গোড়ায় আলগা থেকে টানে, লাগাইয়া প্রেমের বর্ষি কৃষ্ণ দূর থেকে টানছে। যারা যারা আপনারা যে এখানে যে রাত্র এই রাত্রিতে আছে, আপনাদেরকে কে রাখছে? ভগবান শ্রীকৃষ্ণ। বললে সেটা কিসের বর্ষি? লাগাইয়া প্রেমের বর্ষি বৃন্দাবন থেকে টানছে। ইচ্ছা নেই তার দিকে চাওয়ার, রাধারানীর ইচ্ছা নেই। তারপরও যখন হঠাৎ করে নয়নটা যায় আর ফিরে আসতে চায় না। সখীরে না চাইলাম তারও পানে, ভরমে নামিলাম জলে, জল পড়ি কলসি হেলাইয়া। আর কি হলো? আর যখন চাই না তার দিকে, তখন সময় কি হয়? শ্রবণে দংশিলবাসী, তার বাঁশিটা এমন ভাবে টান দে, শ্রবণে দংশিলবাসী মরমে পশিল হাসি, মরিয়াছিলাম মেনে মুড়ছি। এই কথাগুলি রাধারানী বলছে সখীদের কাছে। এবার বললেন, ও সখী রে একই নগরে থাকি, কবু না হারে দেখি, ও না দেখোয়া মারে এ সখী রে। সখী রে আমরা একই গড়ে থাকি, কবু না
হারে দেখি সে কভু না দেখোয়া মারে সখী রে অসখী রে একই ন গরে থাকি কবু না তার হারে দেখি সে কবু না দেখো আমারে এ সখী রে সখী রে কিনো গড়ে থাকি কবু নাতা হারে দেখি সে কবু না দেখোয়া মারে ও সখী রে ও সখী হাম কুলবতী রামা সে কে মনে জানে আমার हम कुलवती राम से के मने जाने আমার ওরে হাম কুলবতী ও গো রামা সে কে মনে জানে আমার अरे हम कुलवती राम से के मने जाने আমার ও গো কোন ধনী কইয়া দিল তারে अरे কোন ধনী কইয়া দিল তরে সখী কোন ধনী কইয়া দিল তারে অসখী কোন ধনী কইয়া দিল তরে ওরে হাম কুল পতি রামা সে মনে জানে আমা আমি কুলবতী রাম সে কে বনে জানে আমার সে মনে জানে আমা সে কে বনে জানে আমার সে মনে জানে আমা সে কে বনে জানে আমার ওরে হাম কুলবতী রামা সে মনে জানে আমা हम कुलवती राम से के बने जाने আমার সে মনে জানে আমা से के बने जाने আমার সে মনে জানে আমা से के बने जाने আমার কুলবতী রামা সে মনে জানে আমা कुलवती राम से के बने जाने আমার কুলতনি কইয়া দিল তারে কোন দানি কইয়া দিল তরে একই জায়গায় যখন দুইজন প্রেমিক বাস করে তখন ঘটনাটা কেমন হয় একজন জল ভরাতে গিয়েছে তো আরেকজন তো সেই সময় থাকবে নাকি তো রাধারানী জল ভরাতে গিয়েছেন আর কৃষ্ণ রাধারানীর ইচ্ছা নেই কারণ তিনি তো আরেক ঘরের কুলবধূ প্রেম এমন একটা বিষয় ঘরে থাকতে দেয় না কিন্তু বর্তমান সময়ে এই প্রেমের নাম ধরে ধরে অনেক দুর্ঘটনা ঘটছে আসলে সেটা প্রেম নয় অনেক যুবক যুবতী তারা প্রেম করে কিন্তু সেটা প্রেম নয় সেটা হলো কাম
দেখবেন যত কীর্তন আছে তার মধ্যে কোন কীর্তনের মধ্যে দৈহিক কোন কীর্তন আছে? কৃষ্ণের নেই। রাধারানীর সঙ্গে কৃষ্ণের দৈহিক কোনো সম্বন্ধ নেই। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি প্রেম। যার মধ্যে কোনো স্বার্থ নেই সেটাকে বলা হয় প্রেম। আর আমরা যেটা করি তার মধ্যে স্বার্থ আর স্বার্থ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সবগুলি থাকে। তো সখীরা সখীদের কাছে রাধারানী বললেন, একই নগরে থাকি, তো সেটা তো ঘটনা ঘটবে। সে কেমনি জানে আমার কোন ধনী কইয়া দিল তারে দিছিল, সেও তারে দেখি আইল, প্রাণ কাঁপে আমার সেই তো ডরে, এ সখী রে সঙ্গে নন দিদি ছিল, সেও তারে দেখে আইল, প্রাণ মোর কাঁপে সেই ডরে, এ সখী রে ও সখী রে আমার সঙ্গে নদী ছিল, ওরে সেও তারে দেখি আইল, আমার প্রাণ কাঁপে সেই তো ডরে, এ সখী রে সখী রে সঙ্গে নন দিদি ছিল, সেও তারে দেখি আইল, প্রাণ মোর কাঁপে সেই ডরে, এ সখী রে ও সখী গোবিন্দ দাসে কয় মিথ্যা তারে কর ভয়, গোবিন্দ দাসে কয় মিথ্যা তারে কর ভয়, গোবিন্দ দাসে কয় মিথ্যা তারে কর ভয়, ওরে গোবিন্দ দাসে কয় মিথ্যা তারে কর ভয়, আরে ও প্রাণ সখী রে, ও পরম সখী রে, ও প্রাণ সখী রে, ও প্রাণ সখী রে, আরে ও প্রাণ সখী রে, ও পরম সখী রে, ও প্রাণ সখী রে, ও মন সখী রে, আরে ও প্রাণ সখী রে, ও পরম সখী রে, ও প্রাণ সখী রে, ও মরম সখী রে, সখী রে, ও প্রাণ সখী রে, গোবিন্দ দাসে কয় মিথ্যা তারে কর ভয়, গোবিন্দ দাসে কয় মিথ্যা তারে কর ভয়, মিথ্যা তারে কর ভয়, মিথ্যা তারে কর ভয়, মিথ্যা তারে কর ভয়, মিথ্যা
তারে করো ওরে গোবিন্দ দাসে কয় মিছা তারে করো বয় দাসে কয় মিছা তারে করো বয় সে কি সতী লাইতে পারে সে কি সতী লাইতে পারে। এই যে কীর্তনটা রচনা করেছেন তিনি হলেন গোবিন্দ দাস। তিনি ভাবনেত্র দর্শন করে বৃন্দাবনে এই লীলা কীর্তনটা রচনা করেন। রাধারানী সখীদের কাছে বললেন, সখী শোন, আমার সঙ্গে না আমার ননদিনী ছিল। ননদিনীকে তিনি হলেন কুটিলা। তো সর্বক্ষণ কৃষ্ণের বিরুদ্ধে, এই যে কৃষ্ণ, কৃষ্ণের বিরুদ্ধে সর্বক্ষণ থাকে। আর সর্বক্ষণ কৃষ্ণ, যত কৃষ্ণ আছে সবাই কালোই থাকে। তার মধ্যে আবার তিলকটাও কালো। রাধারানী বললেন, সখীরা সখীদের কাছে বললেন, সখী আমার সঙ্গে না আমার ননদী ছিল, জল ভরার সময় সেও আমার সঙ্গে সঙ্গে গিয়েছে। সঙ্গে ননদী ছিল, সেও তারে দেখে এলো, আমার প্রাণ কাঁপে সেই তো ডরে। গোবিন্দ দাস তিনি ভাবন্তর দর্শন করে করে বললেন, রাধারানী কি রাধে, তুমি তাকে ভয় করার কিছু নেই। বলে কেন? গোবিন্দ দাসে কয়ে মিছা তারে কর ভয়, সে কি সতী বুলাইতে পারে। তারে ভয় করার মতো কিছুই নেই। আর কৃষ্ণের সঙ্গে প্রেম করতে গেলে অনেক বাধা বিপত্তি সর্বক্ষণ থাকে। এই হলো গোবিন্দ দাসের রূপ বর্ণনা। প্রথমে প্রত্যেক সময় আমরা কেন গেলাম যমুনার জলে, এই কীর্তনটাও খুব ভালো কীর্তন, জগদানন্দের কীর্তন। তো আজ এই নতুন কীর্তন, নিত্য নতুন কীর্তন, গীত রত্নাবলী গ্রন্থ থেকে এই কীর্তনটা করলাম। এবার রাধারানী বললেন,